ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ট্রেডিং জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স বাইন্যান্স অ্যাপের শেয়ার করতে যাচ্ছি, যেটা ফলো করলে আপনারা কখনোই ইনশাআল্লাহ লস করবেন না। ভিডিওটা এটা কিন্তু হচ্ছে শর্ট ট্রেডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু করার আগেই বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, স্কিপ করবেন না ইনশাআল্লাহ। তো আমাদের চ্যানেলে মূলত সিগন্যাল এরকম করে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এরকম করেই সিগন্যাল পেইড করা হয়। তো এরকম সিগন্যাল পাওয়ার পর আপনার করণীয় কি, আপনি কি করবেন? তো এখানে দেখেন, জিনিসটা লক্ষ্য করেন, এখানে লেখা আছে হচ্ছে কয়েন নেমটা লেখা আছে MULTI USDT, আর সিগন্যাল টাইপটা হচ্ছে স্পট। আপনারা কিন্তু ভুল করবেন না, স্পট লেখা আছে, এটা কিন্তু ফিউচারের জন্য কিন্তু কিনবেন না, স্পটের জন্য। আর এক্সচেঞ্জার নেম দেওয়া আছে কি বাইন্যান্স। তাহলে চলুন আমরা বাইন্যান্সের মধ্যে যাব। আর তার আগে বলে দেই, বাইজুনটা লেখা আছে হচ্ছে $3.37 প্লাস, তখন কিনবেন। আর সেল টার্গেটটা হচ্ছে $3.50, $3.70 চার। তো এখন এটা পাওয়ার পর এখন এক্সচেঞ্জার নাম দেওয়া আছে এখানে বাইন্যান্স। তো বাইন্যান্সে যাবেন, বাইন্যান্সে গিয়ে আপনি বাইন্যান্সে আসার পর একটু ওয়েট করেন, নেটওয়ার্কের সমস্যা। বাইন্যান্সে চলে আসছি। তো বাইন্যান্সে আসার পর আপনারা এই যে মার্কেট লেখা আছে না, এই মার্কেটে ক্লিক করবেন। মার্কেটে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন হচ্ছে ওই যে দেখেন উপরে লেখা আছে স্পট, এই স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন হচ্ছে এই যে সার্চ কয়েন পেয়ার্স লেখা আছে এখানে, সার্চ কয়েন পেয়ার্স। এই সার্চ কয়েন পেয়ার্সে আপনি যে এখানে ক্লিক করার পর ওখানে কয়েনের নামটা দেওয়া আছে কি একটু দেখে আসি, ওয়েট MULTI। তো এখানে লিখি MULTI। এই যে দেখুন, একটু লক্ষ্য করুন, এখানে লেখা আছে MUL USDT, ঠিক আছে। তো এটাতে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এটা আপনার হচ্ছে বাইন্যান্সের মধ্যে ওই কয়েনটার হচ্ছে এই প্রত্যেকটাকে ক্যান্ডেলস্টিক বলা হয়, চ্যাট প্যাটার্ন। তো ওখানে আমি সিগন্যাল দিয়েছিলাম কত, $3.37 প্লাস। এটা যদিও বা সকালে আজকে আমাদের হচ্ছে টার্গেট হিট করছে, তারপর আমি ভিডিওটা আপনাদের জন্য মেক করতেছি যাতে বুঝতে পারেন। তো এটা আপনি এখানে বাই করবেন। সাপোজ আমি এখন কারেন্ট মনে করেন যে আমি 48-এ সিগন্যাল দিচ্ছি, আপনি এখানে এসে দেখতেছেন কি $3.48 আছে। তাহলে আপনি এখানে বাই ক্লিক করবেন। বাই ক্লিক করার পর এখানে আপনি চাইলে লিমিট দিয়েও আপনার যদি অ্যানালাইজ করতে পারেন, আপনার যদি মনে হয় যে না কয়েনটা আরও ডাম্প করবে, আমি ডাম্প আরও নিচে নেমে আসলে আমি তারপর হচ্ছে কিনবো, তখন আপনি কিনতে পারেন। কিন্তু আমি মার্কেট দিয়ে আপনাকে দেখাচ্ছি। এই লিমিটের কাজটাই হচ্ছে, সাপোজ আপনি কয়েনটা কিনে নিছেন, আপনি কয়েনটা কিনে নিছেন। আচ্ছা, আমি একটু কয়েনটা কিনে দিই $10 দিয়ে, উদাহরণস্বরূপ। তো এখানে আমরা $10 দিয়ে বাই করি মার্কেট প্রাইসে। তো যে $10 দিয়ে এখানে আমি বাই করতেছি, বাই কিন্তু হয়ে গেছে আমার, ঠিক আছে। এখন সাপোজ আপনি এটা বাই করছেন, এখন সেল করবেন। আপনি বাই সেল দুইটা একই নিয়ম। এখন সেল করার সময়ও যদি আপনি হচ্ছে মার্কেটে যদি সেল করেন, লিমিটে আগে আসি, আপনি যদি লিমিট দিয়ে রাখেন তাহলে এখানে লিমিট কারেন্ট প্রাইসটা ওখানে দেওয়া আছে $3.49। তো এখন আপনি $10 আপনি যেটা কিনছেন 2 কয়েন, আপনি কয়েন পেয়েছেন কত, 2.87। এটা 100% করে দেন। এই প্রাইস মার্কেট ডাম্প করেছে, তো এই প্রায় 2 সেন্ট লস হবে আপাতত। আপনি যদি লিমিট ইউজ করেন তাহলে আপনি সাপোজ এখানে 9 আছে, এখানে আপনি 49-এ না 50-এ সেল করবেন, তাহলে এখানে আপনি 50 দিয়ে রাখলেন। তখন হবে কি, মার্কেট যখন হচ্ছে আপনার 3.50-এ যাবে তখন আপনার এটা অটোমেটিকলি সেল হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে লিমিটের কাজ। তারপরে এসে মার্কেটের কাজটা হচ্ছে কি, আপনার কারেন্ট প্রাইস যেটা, আপনি কারেন্ট প্রাইজে হচ্ছে আপনি এখানে মার্কেট কাজ করবে আপনার কারেন্ট প্রাইজে, ঠিক আছে। মার্কেটটা হচ্ছে আপনার মার্কেট প্রাইজেই যেটা
তাহলে লিমিটের কাজ শেষ। এরপরে আসুন মার্কেট। এই যে মার্কেট হচ্ছে আপনি একদম কারেন্ট প্রাইস যেটা আপাতত মার্কেটে আছে ওই প্রাইসেই আপনি সেল করে দিলে এইটা হচ্ছে মার্কেটের কাজ হচ্ছে আপনি কারেন্ট সেল করে দিবেন মার্কেট প্রাইসে, এইটাই হচ্ছে মার্কেট। এরপরে আসুন হচ্ছে স্টপ লসের এটা ব্যাপারটা, এটা হচ্ছে কি স্টপ লস যেটা আছে, স্টপ লসের এখানে আপনি মনে করতেছেন যে আমি একটা কয়েন এতদিন ধরে হোল্ড করব, কিন্তু এইটা আমার এর নিচে আসা যাবে না। সাপোজ এখানে আমি লিখে দিচ্ছি স্টপের, এখানে লিখে দিচ্ছি 3.00, হ্যাঁ লিমিট এখানেও লিখে দিচ্ছি 3.00, হ্যাঁ এত আমি সব সেল করে দেবো। তো এখানে সাপোজ আপনি এতটাই কিনছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে মার্কেট যেন নিচে $3 নিচে নেমে আসলে আমি $3 সেল করে দিব। যদি $3 নিচে নেমে আসে আমার যাতে লস বেশি না হয়, এই জন্য আমি $3 এখানে লিমিট করে দিচ্ছি যে $3 নিচে যদি নেমে আসে তাহলে আমি এখানে সেল করে দেব। এইটা হচ্ছে লিমিট, স্টপ লিমিট। এখানে স্টপ লিমিট ইউজ করলে আপনি হচ্ছে আপনার লসটা কম হবে। আর একটা সব থেকে বেশি যেটা কাজ হয় ওসিও, হ্যাঁ যে ট্রেইলিং স্পট, এটা স্টপ, এইটা খুব একটা বেশি লাগে না। ওসিওটা দেখেন, এইটার কাজ শর্ট ট্রেডিংয়ের মধ্যে সব থেকে বেশি আর সব থেকে মনে করেন যে হার্মফুল এইটা। এই যে প্রাইসের এখানে আপনি মার্কেট কততে গেলে আপনি সেল করতে চাচ্ছেন। সাপোজ আপনি 48-এ কিনছেন, মার্কেট 50-এ গেলে আপনি সেল করবেন, তাহলে এখানে আপনি লিখে দিবেন এইটার একসাথে আপনি লাভও করতে পারবেন, আবার হচ্ছে আপনার ডলার লস হওয়ার থেকে আপনি বাঁচাতেও পারবেন, ঠিক আছে। এই জন্য হচ্ছে এইটা ওসিও। তো এখানে সাপোজ আমাদের এবার দেখে আসি সেল টার্গেট। এই যে সেল টার্গেট এখানে 350 লেখা আছে, ঠিক আছে। এখানে আমরা লিখে দিলাম 350। মার্কেট যখনই 350-এ উঠে যাবে তখন আমি এটা সেল করব। আর স্টপ লিমিট কত লাগিয়ে রেখেছি এখানে 2.90। আচ্ছা ঠিক আছে 2.90। এখানেও লিমিটেও আপনি 2.90 দিয়ে দিন, কোনো সমস্যা নেই। অ্যামাউন্ট এটা এখন আপনার উপর ডিপেন্ড করবে। এখন আমি চাচ্ছি আমি যতগুলো কিনছি আমি সবগুলা সেল দিয়ে দেবো, আমি এটাই চাচ্ছি, এই জন্য আমি এখানে 100% করে দিছি। এই ওসিওর কাজটাই হচ্ছে একসাথে আপনি যদি ঘুমিয়েও থাকেন তারপরেও আপনার ডলার সেল হয়ে যাবে, ঠিক আছে। এইটা খুবই বেশি ভালো, কারণ মার্কেট যদি 1 সেকেন্ডের জন্যও 3.50-এ ওঠে তাহলে আপনার ডলার সেল হয়ে যাবে। হ্যাঁ আপনি ঘুমিয়ে থাকলেও আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে না। এই জন্য আপনি যদি ওসিও ইউজ করেন তাহলে একসাথে আপনার ডলারটা আপনি সেল করতেও পারবেন, মানে প্রফিট করতে পারবেন টার্গেটে। আরও একটা হচ্ছে আপনি স্টপ লস লাগিয়ে রাখলে আপনার মার্কেট যদি অনেক বেশি ডাউনে চলে আসে আপনার অনেক বেশি লস হওয়ার থেকে আপনাকে বাঁচাবে। এই জন্য শর্ট ট্রেডিং যারা করে স্পট ট্রেডারদের উচিত প্রত্যেকটা কয়েন কেনার পর আপনাদেরকে এই ওসিওটা করা। হ্যাঁ এইটাই হচ্ছে আপনার, এরকম করে যদি বাইন্যান্সে যদি ট্রেড করেন, কুকয়েনে যদি ট্রেড করেন, এমএক্সিতে যদি ট্রেড করেন, সবগুলো এক্সচেঞ্জার প্রায় এক। হ্যাঁ আপনি কুকয়েনে ওসিও পাবেন, এটা অনেক বেশি জরুরি। তো ওসিও দিয়ে আপনারা শর্ট ট্রেড করবেন, ইনশাল্লাহ আপনাদের লস হবে না। আর আরও একটা কথা, আপনারা অনেকে বলেন যে ভাই আমি তাহলে কয়েনটা হোল্ড করব কি করে, আমি তো হোল্ড করতে পারছি না। আমি কয়েনটা হোল্ড করা যেটা বুঝাই ভাই, লং টাইমের জন্য যেটা হোল্ড করতে বলে। হ্যাঁ যদি কেউ বলে আপনাকে লং টাইমের জন্য হোল্ড করতে, তাহলে আপনি এতটুকু করতে পারেন, আপনি ওই কয়েনটা কিনে রেখে দিতে পারেন। স্টপ লিমিট কিচ্ছু ইউজ করা লাগবে না। হ্যাঁ যেহেতু আপনি হোল্ড করতেছেন, আপনি হোল্ড করা মানে কি, আপনি লসে কখনোই সেল দিবেন না। আপনি যেখানে কিনছেন ওখান থেকে উপরে গেলেই মাত্র আপনি সেল দিবেন। তাই জন্য আপনি হোল্ড করে শুধুমাত্র কিনে ফেলে রাখবেন। হ্যাঁ বাইন্যান্সে কিনে ফেলে রাখবেন, কোনো লিমিট, স্টপ লিমিট, ওসিও কিচ্ছু আপনাকে ইউজ করতে হবে না। আপনার মার্কেটটা যখন উপরে উঠে যাবে তখন আপনি ইচ্ছা মতো সেল করে দিবেন। এইটাই হচ্ছে হোল্ড করার যে ব্যাপারটা, আমরা অনেকে বুঝি না। হ্যাঁ আরও একটা কথা আপনাদেরকে বলে দিই, আমি মূলত ইউটিউবে ভিডিও মেক করি না। হ্যাঁ আপনাদের
অনেক বলাবলির জন্যই আমি আজকে ইউটিউবে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমার ভিডিওটা, আমার ইউটিউবে প্রথম ভিডিও। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ মার্কেট আস্তে আস্তে বুলিশের দিকে যাচ্ছে। হ্যাঁ, এগুলো কয়েন লাল হয়েছিল ডাউনে, আজকে ইনশাল্লাহ সবগুলা কম বেশি প্লাসে আছে। তো বুলিশ মার্কেট হবে ইনশাল্লাহ, তাই আপনারা পানিক হবেন না, পানিক হয়ে কখনোই লসে কোনো কয়েন আপনারা সেল দিবেন না। তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনারা পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আর ভিডিওটা লাইক কমেন্ট করুন, আর কমেন্টে জানিয়ে দেন আপনাদের আরও কি মানে কি সমস্যা আছে, সেই সমস্যার কথাগুলো আপনারা কমেন্টে লিখে দেন। আমি ইনশাল্লাহ আপনাদের ওই প্রবলেমের উপর আরও একটা ভিডিও মেক করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।